আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে হুবহুব রেস্টুরেন্টের স্বাদ পাবেন আমার মতো বাটার চিকেনটা করে নিন। আসুন দেখাচ্ছি কিভাবে করলাম। একটু ছোটো সাইজ চিকেনকে কেটে নিলাম টুকরো টুকরো করে, তারপরে পানি ঝরিয়ে নিলাম, একটু দিয়ে দিলাম রসুনের পেস্ট, আদার পেস্ট, সাথে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, সাথে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম রেড ক্যাপসিকামের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম লেমন জুস, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সাথে সরিষার তেল। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। যাতে মশলাটা ভালো মতো মাখিয়ে যায়, মশলার স্বাদটা যেন ভিতর পর্যন্ত ঢুকে, এই জন্যই ভালোভাবে মাখাতে হবে। এটা এখন আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য রেস্টে। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম দারচিনি, এলাচ, শুকনো মরিচ 4টে, আর দিয়ে দিলাম পেঁয়াজ একটু, রসুন কয়েক কোয়া। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাশিমরিচ আর দিয়ে দিলাম টমেটো, একটু হালকা করে ভেজে নিলাম। দিয়ে দিয়েছিলাম সাথে একটু পানি, দিয়ে আমি সাইডে করে রেখে দিলাম। যখন ঠান্ডা হয়ে গেল তখন এটাকে আগে ব্লেন্ড করে নিলাম, নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা। ভালো করে ছাঁকা হয়ে গেলে সাইডে রেখে দিয়ে আমি আরেকটা প্যানের মধ্যে নিয়ে নিলাম তেল, সরিষার তেল দিলাম আগে, তার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলোকে একটা একটা করে। এখন হাই ফ্লেমে ভেজে নেব। গোশগুলো ভাজা হয়ে গেলে প্লেটে নিয়ে তার মধ্যে কোলজারে দিলাম, দিয়ে সাথে দিয়ে দিলাম গরম ঘি, আর দিয়ে দিলাম সাথে সাথে ঢাকনা, যাতে স্মোকি ফ্লেভারটা গোশের মধ্যে হয়ে যায়। এভাবে দিলে আসলে অনেক অনেক মজা হয়ে যায়। স্মোকি ফ্লেভারটার জন্য খাওয়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আসলে। আপনারা এভাবে ট্রাই করলে জানাতে ভুলবেন না। প্যানের মধ্যে রেগুলার তেল দিয়ে দিলাম বাটার, তারপরে বাটারটাকে এদিক ওদিক করে একটু গলিয়ে নিলাম, নিয়ে সাথেই দিয়ে দিয়েছিলাম আমি হলুদের গুঁড়ো, আদা রসুন পেস্ট, ভালো করে কষিয়ে নিলাম আগে। আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত একটু ওয়েট করলাম। তারপরে দিয়ে দিলাম এর সাথে মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামের গুঁড়ো। দেখতেই পাচ্ছেন আমি সবগুলোই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম, আবারও একটু ভালো মতো কষিয়ে নিলাম। তারপর যে পেস্টটা করে রেখেছিলাম ওইটাকে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আবারও কষানোর পালা। ভালো করে একটু কষিয়ে নিলাম, মশলাগুলো যাতে তেলের সাথে ভালো করে মিলিয়ে যায়। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। তারপর আমি এর সাথে অ্যাড করলাম 1 চামচ পরিমাণ চিনি। এই 1 চামচ পরিমাণ চিনি দেওয়াতেই কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। তারপর দিয়ে দিলাম চিকেনগুলোকে, চিকেন দিয়ে ভালো করে নেড়ে দিলাম। ওয়েট করলাম কিছুক্ষণ, ভিতরে মশলাটা ঢুকে স্বাদটা ভিতরে ঢোকার জন্য। তো আমি নাড়ে চাড়ে এদিক ওদিক করে তারপরে এটাকে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা। করছিলাম ভালোভাবে ফোটার জন্য। যখন ভালোভাবে ফুটে উঠলো তখন তার সাথে আমি অ্যাড করলাম ক্রিম। ক্রিমটা দেওয়ার সাথে সাথেই কালারটা এত সুন্দর হয়ে গেল, এত সুন্দর হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। খুবই সুন্দর কালারটা হয়ে গেল। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটার মধ্যে দিচ্ছিলাম ক্রিমটা, ভালো করে দিয়ে নিলাম ক্রিম। সাথে অ্যাড করলাম কাসুরি মেথি, ড্রাই ছিল আমার কাছে, এটাই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রেশটাও ব্যবহার করতে পারেন।
দিলাম ভালো করে একটু নেড়ে। ওয়েট করলাম তেলটা আর একটু উপরে ওঠার জন্য। তেলটা সামান্য একটু কমে গেলেই আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে সাথে একটু ধনেপাতা আর একটু ক্রিম দিয়ে সার্ভ করেছিলাম। দেখতে তো আসলে অনেক ভালো লাগছিল, খেতেও অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। খেলে আপনি বুঝতেই পারবেন না হোটেলে খাচ্ছেন না ঘরে। বানিয়ে ফেলুন আমার মতো। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।